দেখছেন যে পাখি তো খাঁচার মধ্যে থাকে, সাদা ময়ূর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এনজয় লাইফ সমস্যা সবাইকে স্বাগত। আমি এখন বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি দাঁড়িয়ে আছি কলকাতা আলিপুর চিড়িয়াখানা। আর শীতের মৌসুম পড়ে যাওয়া মানেই সবার কাছে ঘুরতে যাওয়ার একটা সবথেকে ভালো জায়গা, সেটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। তো চলো আজকে তোমাদের ঘুরে দেখাবো আলিপুর চিড়িয়াখানাটা। আর এটা হলো আলিপুর চিড়িয়াখানার মেন গেট, যেখান দিয়ে এন্ট্রেন্স দিতে হয়। এখানে একটা টিকিট কাউন্টার আছে আর ওই কোনায় একটা টিকিট কাউন্টার আছে। তো চলো দেখা যাক কোন টিকিট কাউন্টারটা খোলা আছে, আমি সেটা দিয়ে একটা টিকিট কেটে নিই, শেয়ার করবো। তো চলো, দেখো আমি টিকিট কেটে ফেললাম। এটা হচ্ছে আমার টিকিট। আর পার হেড টিকিট হচ্ছে 50 টাকা অ্যাডাল্টদের জন্য। 1 বছর থেকে 2 বছরের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। 2 বছর থেকে 5 বছরের বাচ্চাদের 20 টাকা করে টিকিট। 5 বছরের ঊর্ধ্বে যারা, তাদের প্রত্যেকের লাগবে 50 টাকা করে পার হেড। তো চলো এবার যাবো ভেতরে। আর ভেতরে 2025-এর চিড়িয়াখানার কী চমক আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এই আমি ঢুকে পড়লাম। আমার টিকিটটাকে এরকম দুভাগ করে ছিঁড়ে দিয়েছে। আর এই আমি ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভেতরে। আর ভেতরে ঢুকে সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এইখানে এই বোর্ডটার মধ্যে লেখা রয়েছে কোন জায়গায় কত ডিস্টেন্সে কোন প্রাণীটা আছে। দেখ, তো চলো। আর এই বোর্ডটা দেখতে পাচ্ছ, এবছর হলো 150 বছর পূর্ণ আলিপুর চিড়িয়াখানার। রাস্তাটা দিয়ে চলে এসেছি। এই রাস্তাটায় কি কি দেখতে পাবো সেটা এইখানে রয়েছে। এই বোর্ডটায় দেখো কুমির। তো চলো একটা একটা করে দেখি। আমরা চলে এসেছি টাইগার বাঘ মামার কাছে। দেখি বাঘ মামা কি করছে। এই হলো বাঘ মামার খাঁচা। বাঘটা খেতে পায়নি মনে হয়, পেট কেমন হয়ে বেচারা চিন্তা করছে যে এতগুলো দেখছে, একটা পেলেই হবে আমার, সারাদিনের পেট পুজোটা কমপ্লিট। আর এবার যেটা চিড়িয়াখানার 2025-এর চমক, সেটা হচ্ছে এই খাঁচাটা। এতদিন ছিল পশু পাখি খাঁচায়, মানুষ বাইরে দিয়ে দেখতো, কিন্তু এই যে খাঁচাটা তৈরি হয়েছে এটাই হচ্ছে মানুষ খাঁচার ভেতর আর পশু পাখি বাইরে থেকে বাইরে। এই দেখো ঢুকে পড়লাম আমি সেই খাঁচার ভেতরে। দেখো ময়ূর। আপাতত এগুলো পাখির জন্য তৈরি করা হয়েছে। আর এরপরে টোটাল এরমভাবেই বাঘ, ভাল্লুক, পাইথন, মোটামুটি সব জন্তুদের জন্য এরম একটা খাঁচা তৈরি করবে চিন্তাভাবনা চলছে। দেখো, দেখেছো মানুষ খাঁচায়, জন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই যে দাদা বসে আছেন, এই দাদার কাছে জেনে নেবো চিড়িয়াখানা 2025-এর নতুন কি চমক আছে। দাদা আপনার নাম? হ্যাঁ হ্যাঁ। আর বলছি এবার 2025-এ চিড়িয়াখানায় নতুন কি আপডেট আসছে? নতুন আপডেট বলতে গ্রিন অ্যানাকোন্ডা, যেটা আপনার ইয়েলো অ্যানাকোন্ডার পিছনে দিকে নতুন এনক্লোজার তৈরি হয়েছে। ওটা একদম পুরো নতুন চমক আছে। আর এটা যদি দেখছেন যে পাখি তো খাঁচার মধ্যে থাকে, আর মানুষ খাঁচার মধ্যে থাকবে, খাঁচার বাইরে পাখি থাকবে। একদম নিউ কনসেপ্ট। 150 বছর উপলক্ষে ডিরেক্টর সাহেব এটা ওনার পরিকল্পনা করেছেন। এই পরিকল্পনা যদি সাকসেস হয়, আগামী দিনে আরও মানুষ পশুদের সামনে থেকে দেখতে পাবে। একটা ভালো উপলব্ধি হবে। এইটা পরিকল্পনা আগামী দিনে আছে। ওকে, থ্যাংক ইউ। নিশ্চয়ই আপনারা দেখলেন যে চিড়িয়াখানার যে এক দাদা মানে কর্মচারী, তারা পারফেক্টলি বলতে পারবে। তার কাছে জেনে নিলাম কি কি আপডেট 2025-এ আছে আর কি কি মানে
তৈরি হবে কোনটা, এই জিনিস খাঁচাটা সাকসেস হলে এরপরে কোন জন্তুগুলোকে বাইরে নেবে, মানুষকে খাঁচায় ঢোকাবে, টোটালটা। তো চলুন এবার দেখে নিই পাইথনগুলো কোথায় আছে। কোথায় চলে এসেছি, উত্তেজিত হয়ে দেখছি কে আছে, দেখে নি তো কোথায়। আর এবার দেখাচ্ছি গন্ডার। আহারে বেচারা কত ধীরে সুস্থে চলছে। এখানে আছে প্যান্থার। ও মনে হচ্ছে চিড়িয়াখানার সব থেকে বড় প্রাণী আউল। কি দেখো ক্রোকোডাইল, দেখছো রোদ পোয়াচ্ছে কিরকম। দেখে মনে হচ্ছে পাথরের তৈরি। বাবা কি চিল্লাচ্ছে আগে। এই দেখো চিড়িয়াখানার নতুন পশু কালো কাক। তো এবার চলো হোয়াইট টাইগার, বাঘ মামা, হোয়াইট বাঘ মামাকে দেখ কোথায় আছে সাদা টাইগার। গন্ডার দেখাচ্ছি তো লোকের হোয়াইট টাইগার দেখে আছে। দেখা যাক, এটার মধ্যে একটা টাইগার আছে এখানেও। সে বেচারা আবার ঘুমোচ্ছে না গর্তে ঢুকে বসে আছে কে জানে। মামারা যে কোথায় চলে যায়। ও না, মামা ঘুরে বেড়াচ্ছে। তেরি, চলো কাছে যাই। এই দেখো মামা ঘুরে বেড়াচ্ছে। মামা এদিকে ডাকছি, শুনছে না, কোথায় চলে গেল। অনেক হেঁটে ফেলেছে, এবার রেস্ট নেবে। তো চলো আমরাও এগিয়ে যাই। দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের এইভাবে। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডের মধ্যে কিন্তু মার্ক করা আছে কোন প্রাণীটা কোন দিকে আছে। এখন আমরা দেখে নিলাম রয়্যাল বেঙ্গল টাইগার, ন্যাশনাল মানে ন্যাশনাল পশু। একবার আমরা যাব সিংহ আর হাতি দেখতে। তো এদিকে সিংহ আর হাতি দেখতে যেতে হবে। দেখো এখানটায় কি আছে, ও বাবা শিয়াল। কই, ওখানে কোথায় ঢুকে বসে আছে। সব থেকে বুদ্ধিমান প্রাণী শিয়াল, ঠিক আছে চলে এসছে। ওই দেখো একটুখানি দেখা দিয়েই চলে গেল। সবাই ঠান্ডায় গরম জামা গায়ে দিচ্ছে, আর এর বেচারা কি করছে, জলে নেবে জল ঘাটছে। এই জন্য এটাকে জলহস্তী বলে। টিয়া পাখিগুলো রয়েছে। তারপর কি ম্যাকাও, কোথায় ম্যাকাও নেই। আচ্ছা আচ্ছা ম্যাকাও আছে। ওই সাবা, আরে দেখো ময়ূর হোয়াইট।
তো চলো এবার দেখি আমাদের বনের রাজা। আর এর ম্যাকাও দেখো, ম্যাকাও, হোয়াট ইজ ম্যাকাও, লুক। সুন্দর লাগছে। এর সব থেকে বড় জন্তু প্রাণী হাতি। চলো কোথায়, কত দূর আছে? ওরে বাবা, এগুলো হচ্ছে সারস। দেখো কি সুন্দর, কত বড় বড় ঠ্যাং। এরা বেশ ভালো, সামনে এসছে, উঠছে। এই বসে বললো, চিড়িয়াখানার মধ্যে এই ব্যক্তিরাই একমাত্র শুধু চিল্লে যাচ্ছে। এগুলো হচ্ছে ম্যাকাও। দেখো কোথায় এসছি, আর কার সামনে। ও ঘুমের কি, এটা কি, কি বেরিয়েছে? এই দেখো খাঁচার ভেতর রয়েছে জেব্রা বাবু। এই যে তো চলো আগে, এই দেখো তো চলো, তুই তো সামনে আসলি। এইটা কি না, এইদিকে এইদিকে রোদ পোয়াচ্ছে, কি সুন্দর। কিন্তু এত দূরে দূরে এদের। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও। এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চোখ পৌঁছে যায়। আর পা ব্যথা হয়ে গেছে, এত ঘুরলে হয়।